হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে আমি কথা বলবো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এই সিনেমাটি যেটি রিলিজ হয়েছে, এই ছবিটি আমার কেমন লাগলো এই বিষয়েই কথা বলবো। এই সিনেমাটা যেখান থেকে শুরু হচ্ছে মানে ইটারনাল সিনেমাটা যেখানে শেষ হয়েছিল, যে একটা সিলেস্টিয়াল ট্রায়ামেন্ট তৈরি হয়েছিল, সেই তার ফলে যে ঘটনাটা ঘটেছে যে ওইখানে একটা টাইপের নতুন ধরনের একটা মেটাল পাওয়া যাচ্ছে, যেটা সবচেয়ে স্ট্রং। মানে ওয়াকান্ডাতে যে ভাইব্রেনিয়াম পাওয়া যায়, যেটা আম যেটা দিয়ে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড এবং ব্ল্যাক প্যান্থারের স্যুটও তৈরি, সেইটা তো সবচেয়ে স্ট্রংগেস্ট ছিল। ওই ভাইব্রেনিয়ামের থেকেও এই মেটালটা সামথিং অ্যাডলেনিয়াম এরকম একটা নাম। ওই মেটালটা ওই ভাইব্রেনিয়ামের থেকেও স্ট্রং। তো এইটা কিভাবে পাবে সেইটা নিয়ে একটা জিওপলিটিক্স ব্যাপারও আছে, এই যেটা ক্যাপ্টেন আমেরিকার এর আগের ছবিগুলোতেও ছিল। তো সেই নিয়ে আ এই সিনেমাটি শুরু হচ্ছে। এবার ছবিটি কেমন লাগলো, এখানে কোন জিনিসগুলো আমার ভালো লাগলো এবং আ কোনগুলো বেটার হতে পারত সেই নিয়ে আলোচনা করব। এই ছবিটায় আমার কিছু জিনিস ভালো লেগেছে এবং বেশ কিছু জিনিস বেটার হতে পারত বলে মনে হয়েছে। ফার্স্ট যেটা বলব, এই ছবির অ্যাকশন দুর্দান্ত হয়েছে এবং কিছু জায়গায় যেভাবে অ্যাকশন গুলো যেভাবে শুট করা হয়েছে জায়গাগুলো, সেটা দেখতে খুব ভালো লাগে, মানে চোখের আরাম দেয়। এবং সবচেয়ে মেইন ব্যাপার হলো যখন রেড হাল্ক এর সাথে যখন ক্যাপ্টেন আমেরিকা যে ফেস অফটা হয়, ওইখানে যে অ্যাকশনটা, সেটা জাস্ট অসাধারণ, অসাধারণ। মানে ছবিটার মেইন হাইলাইট পয়েন্টই হলো যখন ওই দুটো ক্যারেক্টারের মধ্যে ফেস অফটা হয়। এরপর যে বিষয়টির উপর কথা বলবো সেটা হলো ছবিটির যে ছবিটির আইডিয়া খুব ভালো। আর ছবিটার যে টেমপ্লেটটা মাথায় নিয়ে শুরু করা হয়েছে, সেই টেমপ্লেটটা বেশ ভালো এবং ছবিটির ভিএফএক্স এর কাজ আ আমার ভালো লেগেছে। হ্যাঁ, ভিএফএক্স এর কিছু জিনিস আছে যেটা ভাল লাগেনি, যে ক্যাপ্টেন আমেরিকার যে ক্যারেক্টারটা, সেটা মাঝে, মাঝে আম খুব বেশি ভিডিও গেম মতো মনে হয়েছে। বাট ওভারঅল ভিএফএক্স আমার ভালো লেগেছে। আ এবার যদি আমি আসি যে ছবিটা আমার কি ভালো লাগেনি। এই ছবিটির ১ম না ভালো লাগার কারণ হলো, এই যে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড যেভাবে মার্কেটিং করা হয়েছে, এইটার আমি বিরুদ্ধে। এই ছবিটার যেভাবে মার্কেটিং হয়েছে, যে রেড হাল্ক, রেড হাল্ক, রেড হাল্ক। রেড হাল্কের পোরশন আমার তো মনে হয় রেড হাল্ক পুরো সিনেমা জুড়ে মাত্র ১০-১২ মিনিটের বেশি মনে হয় রেড হাল্ক ছিলই না। যে জিনিসটা নিয়ে মার্ভেল পুরো সিনেমাটার মার্কেটিং করলো, সেই সেই রেড হাল্ককে মানে খুবই কম সময়ে দেখা গেল। হ্যাঁ, আমি যেটা বললাম যে দুজনের যখন ফেস অফ হচ্ছে, যখন যে অ্যাকশনটা, ফাইটটা অসাধারণ লাগছে। মানে বোঝা যাচ্ছে যে ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসনের ক্যারেক্টারটা একটা নরমাল ক্যারেক্টার। তার কাছে কোনো সুপার পাওয়ার নেই। আর তার সামনে একজন মনস্টার ক্যারেক্টার দাঁড়িয়ে আছে। মানে ওটা দেখতেও খুব ভালো লেগেছে। কিন্তু বেশিরভাগ মানুষের এটাই একটা এক্সপেকটেশন ছিল যে রেড হাল্ক ক্যারেক্টারটাকে বেশি দেখতে পাবে, সেটাই হয়নি। এবং এইটাই এই ছবির ডাউন সাইড হয়ে গেছে। ছবিটার অনেকগুলো ফ্ল আছে। ছবিটি, আমি বলেছিলাম যে টেমপ্লেট ওয়াইজ বা আইডিয়া ওয়াইজ ভালো ছিল, কিন্তু এক্সিকিউশন ভালো হয়নি। ছবিটি মাঝখানে গিয়ে মানে ছবিটা এগোচ্ছিল, এগোতে, এগোতে এমনভাবে গুলিয়ে যায় যে ছবিটা পুরো একটা পাজল হয়ে যায়। মানে ছবিটা যে আইডিয়া নিয়ে শুরু করেছিল, সেটা আর শেষ হলো না। পুরো সিনেমাটা একটা মানে একটা এভারেজ, বিলো এভারেজ সিনেমাতে চলে যায়। এবং ওই বিলো এভারেজ জায়গাটাকেও সেটা পুশ করা যেত যদি রেড হাল্কের ক্যারেক্টারটাকে আরো স স্ক্রিন টাইম বাড়ানো যেত। ক্যারেক্টারটা সেই ব্যাপার আছে। আ কিন্তু হয়নি। অ্যান্ড যেভাবে এ ওই দুটো ক্যারেক্টারের যেভাবে এন্ড হয়, মানে পুরো কনক্লুশনটা হয়, সেটাও আমি কোয়াইট ডিসঅ্যাপয়েন্ট। তো
এই ব্যাপারগুলো আমার মানে স্ক্রিন প্লে ওয়াইজ অ্যান্ড এক্সিকিউশন ওয়াইজ ছবিটা দাঁড়াতে পারেনি একটা ভালো ঠিকঠাক আইডিয়া থাকা সত্ত্বেও। ছবিটা অনেক ভালো হতে পারত। সেটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছবিটার একটা potential ছিল যে একটা ভালো ছবি হওয়ার, কিন্তু সেটা হতে পারেনি। সেটা এক্সিকিউশন এর জন্য হোক, স্ক্রিন প্লের জন্য হোক। এবং ছবিটা বলাও হচ্ছিল যে মাল্টিপল টাইম রিশুট হয়েছে, অনেক ডিলেজ হয়েছে। এইটা ছবিটা দেখতে বোঝা যাচ্ছে। অনেক ক্যারেক্টারকে আনা হয়েছে এবং আমি জানি না কেন এরকম করা হয়েছে। আমি তাদের প্ল্যান সম্পর্কে জানি না। বাট এই ছবিটা আমি মার্ভেল আমাকে আরেকবার হতাশ করলো এবং বিলো অ্যাভারেজ একটা ছবি লেগেছে। বাট আপনার যদি একটা ওয়ান টাইম ওয়াচ হতে পারে ছবিটি, এবং খুব রদ্দি খারাপ ছবি এটা বলবো না, বাট ঠিক আছে একটা অ্যাভারেজ ছবি। ওয়ান টাইম ওয়াচ, যদি একটু ভালো অ্যাকশন, রেড হাল্ক এবং ওই ক্যাপ্টেন আমেরিকার ফেস অফ যদি দেখতে চান, এবং হালকা ফুলকা একটা জিও পলিটিক্যাল ব্যাপার থাকবে, এইসব যদি এক্সপ্লেন করতে চান একবার দেখতে পারেন। বাট খুব বেশি এক্সপেকটেশন নিয়ে যাবেন না, রেড হাল্কে নিয়ে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে যাবেন না, তাহলে হয়তো ঠিকঠাক লাগতেও পারে। বাট এই ছিল আমার রিয়াকশন এই ছবিটিকে নিয়ে। আপনারা যদি এই ছবিটি দেখে থাকেন, আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।